ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে লাল শাক ভাজি করবেন আর লাল শাক কেটে নেবেন। তো প্রথমে আমি কাটার কথা বলি। প্রথমে আমরা শাকগুলোকে শিকড়টা কেটে ফেলে দিব, তারপর ভালো করে 4-5 বার ভালো করে ধুয়ে তারপর এরকম একটা খাইতে ছেঁকে রাখবো যাতে পানিটা ঝরে যায়। প্রায় 4-5 মিনিট এবার রাখলে পানিটা সম্পূর্ণ ঝরে যাবে। আর অবশ্যই কাটার সময় আপনি ভালো করে দেখবেন অন্য কোনো আগাছা আছে কি না বা কোনো পোকামাকড় আছে কি না। পাতাগুলো ভালো করে উল্টিয়ে দেখবেন, কারণ অনেক সময় পাতার পিছনে ফুটফুট আকারে কি পোকার বাসা বাঁধে, এগুলো কিন্তু অনেক ক্ষতি। এগুলো কেটে ফেলাই দেবেন। আর এখন এই যে ধুয়ে নিছি, পানিটা ছেঁকে নিছি, এখন যেটা করব অবশ্যই অনেকে কী করে শাকটা মানে কুচি টুচি করে তারপরে ধোয়, তাতে কিন্তু শাকের যত পুষ্টি তা ধোবার সময় চলে যায়। তো প্রথমে আস্ত শাকগুলো জাস্ট শিকড়টা ফেলে দিবেন। এখন আমি যেটা করবো এগুলো সবগুলো কুচি করে নেব। দেখুন শাকগুলোকে আমি কুচি কেটে নিছি। আপনি চাইলে মানে ছোটো করেও কাটতে পারবেন বা বড় করেও কাটতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো চলুন এখন আমি এটা রান্না করব। তো আর যদি কেউ এটা সংরক্ষণ করে রাখতে চান 2-3 দিন রাখতে পারবেন। একটা পলিথিনের ভিতরে এরকম পানিটা ভালো করে ঝরে তারপর একটা পলিথিনের ভিতরে রেখে দিলেন, পরিষ্কার পলিথিনে, তারপর যখন রান্নার ইচ্ছে হলো নামিয়ে রান্না করতে পারেন। তো চলুন এখন আমি যেটা শাকভাজি করব খুব অল্প সময়ে। তো কী কী উপকরণ নেই সেগুলোকে দেখিয়ে দিই আগে। দেখুন আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি 4-5টা। আর শুকনো মরিচ যেটা করছি সেটা হচ্ছে এরকম আস্ত শুকনো মরিচগুলোকে মাঝখান থেকে কেটে দিছি, তার এগুলোতে ভালো একটা ফ্লেভার বের হবে। তো চলুন দেখি। আর তাছাড়া তো লবণ তেল তো আছেই। তো রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, তেলটা যখন গরম হয়ে আসবে শুকনো মরিচগুলো দিয়ে দিব। এগুলো জাস্ট হালকা একটু ভাজা হয়ে আসলেই আপনি বাকি যে উপকরণগুলো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, এগুলো একটু ভালো করে ভেজে নেবেন। যখন লাল হয়ে আসবে তখন ভাজা অফ করে দেবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এখন এর মাঝে আমি শাকগুলো অ্যাড করে নেব। যদি আপনার প্যানটা ছোটো হয় আর শাক বেশি হয় তো প্রথমে অল্প একটু শাক দিয়ে দেবেন। শাকগুলো একটু গরম হয়ে আসলে শাকগুলো কমে যাবে, তখন আবার বাকি শাকগুলো অ্যাড করে নেবেন। দেখুন আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করবেন। আপনি যদি অন্য তরকারির মতো লবণ দিতে চান তাহলে কিন্তু হবে না, কারণ শাকে লবণ অল্প দিলে চলে, কারণ শাক এমনিতেই লবণাক্ত থাকে। আর কাঁচামরিচগুলো অ্যাড করে দিবেন। আমি কাঁচামরিচগুলো আস্ত দিচ্ছি, কারণ যেহেতু আমি শুকনো মরিচগুলো ফালি করে দিচ্ছি এই কারণে। কারণ যদি কাঁচামরিচগুলো দিই তাহলে শাকটা অনেক ঝাল হয়ে যায়, তাহলে বাচ্চারা খেতে পারবে না। কাঁচামরিচগুলো দিচ্ছি এই কারণে যারা বড়রা ওরা মানে খেতে পারবে, আস্তে আস্তে থাকবে, পরে ভাতের সাথে খেতে পারবে। ঢাকনা দিবেন না, এমনি ভাজতে হবে, কারণ একটু পরে এটাতে পানি উঠে যাবে অনেক। দেখুন 1-2 মিনিট জাল দেওয়ার পরে দেখুন শাক থেকে এবার পানি বের হয়ে আসছে। যখন পানি চলে আসবে তখনই আপনি চুলার আঁচটা কমিয়ে দিবেন, তারপর অল্প আঁচে এটা ভাজতে থাকবেন। আর ঢাকনা দেওয়া লাগবে না, এভাবেই হয়ে যাবে। দেখুন পানিটা অনেকখানি শুকিয়ে আসছে। আরও 1-2 মিনিট জাল দিব, তারপর ফিনিশ মাই কুকিং। পানিটা শুকিয়ে যাবে। আরও 1-2 মিনিট পরে আসছি। দেখুন আমার শাক হয়ে আসছে। দেখুন একেবারে পানি শুকিয়ে আসছে, কোথাও পানি ছিটে ফুটে নেই। এভাবে শাক রান্না করলে খুব মজা করে খাবে সবাই। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আমি নতুন ইউটিউবার, তবে চেষ্টা করতেছি
আপনাদের সবাইকে যতটুকু পারি রান্না দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।